একটিমাত্র আলু এবং আটা দিয়ে বিকেলের জন্য যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আটা এবং আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ আটা দিয়ে আপনারা অনেকগুলোই নাস্তা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই বাটিতে নিচ্ছি 1 কাপ আটা। নাস্তাটা আপনারা আটা কিংবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম, চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো জিরা দিচ্ছি হাফ চা চামচ। এখন শুকনো উপকরণগুলো নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটাকে রেডি করতে হবে, যেন ডোটা অতিরিক্ত নরম না হয়ে যায় আবার অতিরিক্ত শক্ত না হয়। মোটামুটি সফট একটা ডো রেডি করতে হবে। ডোটাকে আমি ভালো করে মথে রেডি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢেকে রেখে নাস্তার জন্য একটা পুর তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটি আলু মাঝখানে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর পুরটা আমি একদম সিম্পলভাবে তৈরি করে দেখাবো, এতে করে যে কেউ সহজেই নাস্তাটা তৈরি করতে পারবে। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এরপর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, একটি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং সেই সাথে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনাদের স্বাদ বুঝে লবণ ঝাল অ্যাড করে নেবেন। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর ডোটা আগের তুলনায় কিছুটা সফট হয়ে এসেছে। এখন ডোটাকে আবারও কিছুটা মথে নিচ্ছি। এরপর ডোটাকে দুটি ভাগ করে রুটি বেলে নেব। প্রথমে ডোটাকে ভালো করে মথে নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এরপর সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আমরা নর্মালি যে রুটি করে থাকি এর থেকে সামান্য একটু পাতলা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে কিছুটা বড় করে বেলে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে সামান্য একটু পুর হাতে নিয়ে কিছুটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এরপর রুটির এক সাইডে দিয়ে পুরটাকে ঢেকে দিচ্ছি। পুরের সাইড দিয়ে একটু হালকা হাতে চেপে বসিয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। এখন একটি ছোট গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আর আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুর সাহায্যে এটা কেটে নিতে পারবেন। তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে কেটে নেব। আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আর নাস্তাগুলো যেহেতু আমি একদম ছোট করে কেটে নিচ্ছি তাই পুরটাও কিন্তু খুবই সামান্য লাগবে। তবে আপনারা চাইলে বড় শেপেও কেটে নিতে পারবেন। আমি এই শেপে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক কিউট লাগবে। আর একটা রুটি থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন সবগুলো নাস্তা রেডি করে তারপর ভাজতে চলে যাব। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে রেখেছি। এ পর্যায়ে যদি আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে না। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে নাস্তাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে নাস্তার কালারটা সব সাইডে সুন্দরভাবে আসবে। আর কিছুক্ষণ পরে যখন এরকম একটা হালকা কালার আসতে শুরু করবে এ পর্যায়ে আঁচটাকে বাড়িয়ে আর একটু কালার করে ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নেওয়ার কারণে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। নাস্তাগুলো আমার ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন এর গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নেব। সবগুলো নাস্তাই আমার ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা কিউট লাগছে। নাস্তাগুলো হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর খেতেও হয়েছে অনেক মজার। এত সহজে এত মজার একটি নাস্তা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।